আচ্ছা, আপনি তো এই অভিনয় জগৎটা শখ হিসাবে আপনি নিচ্ছেন। এর পাশাপাশি যারা চট্টগ্রাম শহরে যারা অভিনয় জগতে আছে বর্তমানে, তারা কি আপনার মতন সেম এই শখে নাকি অন্যান্য? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি আমার দিক থেকে এটা আসলে শখের হিসেবে নেওয়া। না, আমাদের চট্টগ্রামে আরো অনেকে আছে যারা অভিনয় করেন, তারা অবশ্যই পেশা হিসেবে নিচ্ছে। যারা পেশা হিসেবে নিচ্ছে তারা তো পেশা হিসেবে নিচ্ছে, আর যারা নেশা হিসেবে নিচ্ছে তারা নেশা হিসেবে নিচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকের বিশেষ আয়োজনে আমরা এমন একজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি টিভি, মঞ্চ ও চলচ্চিত্রের অভিনেতা। উনি আর কেউ নন, আপনাদের সুপরিচিত মোশাররফ ভূঁইয়া পলাশ ভাইয়ের সাথে আজকে বিশেষ আলোচনা। তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি যে অভিনয় জগতে রয়েছেন বেশ কিছুদিন ধরে, ভাইয়া আপনি এই অভিনয় জগৎটা কি আপনি এই পেশাদার হিসাবে নিচ্ছেন নাকি এর পাশাপাশি অন্যান্য করছেন আপনি? অভিনয়কে আসলে আমি চাই না পেশাদার হিসেবে নিতে। অভিনয় আমার একটা শখ এবং নেশা। সেজন্যই আমি অভিনয়টা করি, প্লাস আমি নাটকের মঞ্চে কাজ করি, টেলিভিশনে কাজ করি, আপনারা সবাই জানেন। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে অভিনয়কে আমি কখনো পেশা হিসেবে চিন্তা করিনি, আমি নেশা হিসেবে চিন্তা করেছি। হ্যাঁ, আমি মূলত আমি আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি। তার পাশাপাশি আমি অভিনয়টাকে আমার শখের জায়গা থেকে আমি অভিনয়টা করছি। আসলে মূলত আমি অভিনয়কে এখনো পর্যন্ত পেশা হিসেবে দেখি নাই। আচ্ছা, আপনি তো এই অভিনয় জগৎটা শখ হিসাবে আপনি নিচ্ছেন। এর পাশাপাশি যারা চট্টগ্রাম শহরে যারা অভিনয় জগতে আছে বর্তমানে, তারা কি আপনার মতন সেম এই শখে নাকি অন্যান্য? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি আমার দিক থেকে এটা আসলে শখের হিসেবে নেওয়া। না, আমাদের চট্টগ্রামে আরো অনেকে আছে যারা অভিনয় করেন, তারা অবশ্যই পেশা হিসেবে নিচ্ছে। যারা পেশা হিসেবে নিচ্ছে তারা তো পেশা হিসেবে নিচ্ছে, আর যারা নেশা হিসেবে নিচ্ছে তারা নেশা হিসেবে নিচ্ছে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে চট্টগ্রামে আমাদের সেই পেশা হিসাবে নেওয়ার মতো এখনো আসলে চট্টগ্রামে ওই পরিস্থিতি মানে তৈরি হয় নাই। কেন, ঢাকায় আপনি কাজ করেন, যেই কাজ করুক তাকে ন্যূনতম একটা পারিশ্রমিক দেওয়া হয়। চট্টগ্রামে আসলে আমাদের চট্টগ্রামের লোকরা এমন আবেগপ্রবণ, হ্যাঁ, তারা আসলে কাজটাকে বড় মনে করে এবং কাজকে ভালোবাসে এবং কাজকে ভালোবেসেই তারা কাজগুলো করে। তা আসলে এখানে ঢাকায় অনেকে কাজ করে, ঢাকায় থেকে এসে চট্টগ্রামে অনেক নাটক, সিনেমা বা বিজ্ঞাপন তৈরি করে। তা আমাদের চট্টগ্রাম শিল্পীরা সেখানে কাজ করে। কাজ করলে আসলে ঢাকারে একটা বদনাম আছে ঢাকার আসলে ওরা আমাদের যেটা পারিশ্রমিক প্রয়োজন তারা সেটা দেয় না। তো সেই হিসাবে ওখান থেকে অনেক সময় আমাদের মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমরা যদি এখান থেকে কিছু ইনকাম করতে পারি তাহলে না আমরা অনেক কিছু আগ্রহ আরো বাড়বে। হ্যাঁ, আমি সেটা নেশা হিসেবে নিয়েছি, কিন্তু পেশা হিসেবে তো এমন না যে পেশা হিসেবে নিয়ে নেই। হ্যাঁ, আমি যদি সুযোগ পাই, আমি যদি ভালো কাজ করতে পারি এবং যদি সেখান থেকে যদি আর্ন হয়, তো আমার এটা পার্ট টাইম একটা, মনে করেন পার্ট টাইম একটা ইনকাম, এবং এটা আমার জন্য একটা আলাদা একটা মানে বাড়তি একটা মানে ইনকাম। এটা আমি অনেক কিছু করতে পারি হয়তোবা। তো এই যেভাবে আর কি, আসলে চট্টগ্রামের লোকজন আমাদের বিশেষ করে এই যে নাটক প্রেমী, হ্যাঁ, মঞ্চ প্রেমী, মিডিয়া প্রেমী যারা আছেন সবাই কিন্তু আসলে সব থেকে করে। হ্যাঁ, এখান থেকে যদি কোনো ভাবে ইনকাম আসে তাহলে সেটা পেশা হিসেবে নেওয়া যায়। এটা আসলে আমি বলবো যে এটা আসলে কোনো ব্যাপার না চিরাঙের জন্য, এটা আমাদের চট্টগ্রামের আর্টিস্টদের জন্য এটা খুবই একটা ভালো দিক। আচ্ছা, আরেকটা প্রশ্ন। আপনি এই অভিনয় জগতে এসে যখন আপনি প্রথম থেকে অভিনয় করছেন এবং অভিনয় জগতে আছেন, তো এই অভিনয় জগতে এসে কি আপনার এই ভোগান্তি সৃষ্টি সম্মুখীন হয়েছেন? মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি অভিনয় করতে এসে আমি কোনো ভোগান্তির শিকার হচ্ছে কিনা বা কারো অপছন্দের হচ্ছে কিনা, এটাই তো? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি তো অনেক আগের থেকে, প্রায় 25-26 বছর আগের থেকে আমি মিডিয়াতে প্লাস মঞ্চে কাজ করছি। হ্যাঁ, এখানে অনেক ভোগান্তি হয়েছে। বিশেষ করে মনে করেন আমার ফ্যামিলির কথা ধরেন, মানে আমার বাবা যিনি, হ্যাঁ, আমার বাবা মোহাম্মদ নবী ভূঁইয়া, মানে উনি এগুলো পছন্দ করতেন না। কিন্তু আসলে ওনার পছন্দের বাইরেও আমি যথেষ্ট চেষ্টা করে করে মানে যেভাবে হোক, চুরি করে হোক, যেভাবে হোক, মানে ওনাকে না দেখা মনে করে হোক, এভাবে করে আমি অনেকগুলো কাজ করেছি। হ্যাঁ, এই একটা প্রবলেম হচ্ছে এখানে। আর একটা হচ্ছে যে আমি যখন অভিনয় জগতে কাজ শুরু করছি, আমার আশেপাশে বন্ধু বান্ধব সবাই ছিল,
সবাইকে নিয়ে চাইছি, সবাই আমাকে অনেকে অনেক কথা বলেছে হ্যাঁ কি করবে সে, কতটুকু যাবে, হ্যাঁ বা এই করে লাভটা কি, এবং অনেকে অনেক কথা বলেছে। কিন্তু আজ একটা পর্যায়ে এসে আমি একটা জায়গায় এসে দাঁড়ানোর পরে ওই যারা বলেছে কি করবে, কখন টুটু যাবে, কি করবে বা এটা করে লাভটা কি, তারাই বিভিন্ন কারণে প্রয়োজনে অপ্রয়োজনে তারা এখন আমার পিছনে বা আমার সাথে তারা আবার একমত হয়েছে এবং আমাকেই তারা বলছে যে তুমি বেস্ট, তুমি ভালো কাজ করেছো, এখন আমাদেরকে পারলে সহযোগিতা করো, আমরাও কাজ করতে চাই। হ্যাঁ এই অনেকে আছে কাজ করতে চায়, তো তুমি আমাদেরকে সুযোগ দাও তাহলে আমি কাজ করতে পারবো। তো এই যে এবার বুঝেন, তাহলে আসলে যারা আমাকে অপছন্দ করতো একসময় তারা ঠিকই এখন পছন্দ করছে শুধু একমাত্র আমার এই মঞ্চ এবং টিভিতে কাজ করার জন্য, এবং আমাকে আজ যে পরিচিতি হয়েছে এই পরিচিতির কারণে হয়তোবা তারা আমাকে মানে আজকে পছন্দ করছে। হ্যাঁ এই ধরনের ভোগান্তি অনেক আছে। তো এছাড়াও আরো ভোগান্তি বলতে এই মনে করেন কাজ করতে গিয়েছি অনেক বাধা, হ্যাঁ মানে এখানে কাজ করা যাবে না, ওখানে করা যাবে না, এইদিকে করতে পারবে না, এরকম মঞ্চ নাটক করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি। কারণ একটা নাটক করতে গিয়েছি আমরা প্যারেড ময়দানে, স্বাধীনতা মেলায়। তো আসলে ওইটা হচ্ছে যে আমার মুক্তিযুদ্ধের নাটক, তো হ্যাঁ তো ওইটা মুক্তিযুদ্ধে আমি একটা ক্যারেক্টার করেছিলাম, সেটা রাজাকার মানে যুদ্ধ অপরাধী একটা ক্যারেক্টার, রাজাকারের ক্যারেক্টার। তো ওখানে সে রাজাকারের ক্যারেক্টার প্লে করতে গিয়ে এক পর্যায়ে ওখানে স্থানীয় মানে যারা আমাদের জামাতের সাথে জড়িত রয়েছেন, রাজনীতির সাথে জড়িত রয়েছেন, তারা এক পর্যায়ে আমাকে অ্যাটাক করছে মানে নাটকের মাঝখানে। তো আমাদের প্রায় 6 জন টিম ছিল, আমাদের 6 জনের টিমকে অ্যাটাক করছে, নাটকের মাঝখানে অলরেডি স্টপ হয়ে গেছে আমাদের নাটক। এরপরে আমরা কোনো রকমে নিজের যান বাঁচাবো করে আমরা ওখান থেকে মানে পুলিশের প্রটোকলে বেরিয়ে আসছি। তো এই ধরনের অনেক ভোগান্তি হয়েছে, এগুলো বললে আসলে শেষ হবে না। তো আপাতত যেগুলো আমার মানে মাথায় বা মানে আমার মনে আছে সেটা আমি আপনাকে জানালাম। আচ্ছা ভাইয়া, আপনি এই জগতে এসে কি কি অর্জন করতে পেরেছেন? এবার অর্জনের কথা বলেছেন, আসলে অর্জন বলতে তো মানে মনের যে আকাঙ্ক্ষা, খিদা, এই অর্জনটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন। তারপর হচ্ছে যে অন্যান্য অর্জন। হ্যাঁ আপনি অর্জনের কথা বলেছেন, যেহেতু আমি এই জগতে এসে অর্জন করেছি সম্মান, অর্জন করেছি পরিচিতি, এবং অর্জন করেছি মানুষের ভালোবাসা, মানুষের প্রেম ভালোবাসা, অনেক 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 পেয়েছি। তার পাশাপাশি যদি আপনি স্বীকৃতি স্বরূপ মানে চান, মানে স্বীকৃতি স্বরূপ হিসাবে কি অর্জন করতে পেরেছি, হ্যাঁ স্বীকৃতি স্বরূপ অর্জন করতে পেরেছি আমি বিজন নাট্যগোষ্ঠীর দলপ্রধান হিসাবে ঢাকা মতিঝিল থিয়েটারের নাট্য উৎসবে আমরা অংশগ্রহণ করি। সেই অংশগ্রহণ উপলক্ষে তারা আমাদেরকে একটি দলপ্রধান হিসাবে এবং সেরা সংগঠক হিসাবে আমাকে তারা নাট্য সম্মাননা প্রদান করে। অর্জন বলতে এটা পেয়েছি। অর্জন বলতে পেয়েছি চট্টগ্রাম থেকে আলোকিত সমাজ নামে একটি সংগঠন রয়েছে, এটা প্রতি বছর ওরা সেরা সংগঠক, চট্টগ্রামে যতগুলো সংগঠন আছে সবগুলোর থেকে সেরা সংগঠন নির্বাচন করে। সেই সংগঠন থেকে আমি সেরা সংগঠক নির্বাচন হয়েছি একবার। তো এই অর্জন বলতে এটা বলে। আরো অর্জন বলতে আমি নাটক এবং অভিনয়ের জন্য আমি আরো অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। হ্যাঁ যে অ্যাওয়ার্ড গুলো একটি হয়েছে স্টার ফিল্মের অ্যাওয়ার্ড, সেরা অভিনেতা হিসাবে স্টার ফিল্ম অ্যাওয়ার্ড, আমি সেরা অভিনেতা হিসেবে ওখানে ভূষিত হয়েছি। তো আরো আরো অনেক যেহেতু থিয়েটার করি, থিয়েটার সাথে যুক্ত, থিয়েটার সম্পর্কিত অনেকগুলো, যেমন থিয়েটার সূচন নাটক সম্মাননা পেয়েছি আমি। হ্যাঁ যেমন ধরুন সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপলক্ষে নাটকের উপরে আমি সম্মাননা পেয়েছি। এইভাবে আরো অসংখ্য সম্মাননা পেয়েছি। অর্জন বলতে আসলে আমার এটাই অর্জন। আর পাশাপাশি প্রেম ভালোবাসা এবং মানুষের কাছাকাছি যাওয়া এবং সমাজকে কিছু দেওয়া, এইটাই হচ্ছে যে আমার সবচেয়ে বড় অর্জন। আচ্ছা ভাইয়া, সম্প্রতি আপনার যেসব কাজগুলো করেছেন মিডিয়াতে, তো ওইসব কাজগুলো নিয়ে আমাদের মিডিয়াতে কিছু বলো। সম্প্রতি কাজ বলতে হ্যাঁ আমি সম্প্রতি কাজ অনেকগুলো করেছি, যেমন গত ঈদে 2টি কাজ করেছি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে, 2টি টেলিফিল্ম করেছি আমাদের চট্টগ্রামের একজন ডিরেক্টর বাপ্পি আলমগীরের পরিচালনায়, প্রযোজনা হয়েছিলেন রিনা আফরোজ। আরেকটি কাজ করেছি সেও বাপ্পি আলম কোরবানিতে, মানে যেটা কোরবানি ঈদে হয়েছে সেটাও বাপ্পি আলমগীরের পরিচালনায়, মহসিন সর্দারের প্রযোজনায়। এছাড়াও আমি কিছু কবিতা চিত্রে কাজ করেছি মিডিয়াতে, তার মধ্যে একটি অলরেডি রিলিজ হয়েছে, যেটি মোটামুটি চট্টগ্রামে একটা ব্যাপক প্রচারণা হয়েছে। ভালোবাসার তোমাকে ভালোবাসার পর,
হ্যাঁ, তো ওটা শামসুল আরফিন শাকিলের রচনা, মানে কবিতায়, আর আমি নিজে অভিনয় করেছি, প্লাস আমি এটা পরিচালনা করেছি। তার পাশাপাশি রিসেন্টলি, মানে গত সপ্তাহে একটা কাজ করে যাচ্ছি ঢাকায়, হ্যাঁ, বাজির তাস, যেটি আমাদের অরিন্দম মুখার্জি বিঙ্কুর পরিচালনায়। হ্যাঁ, ঢাকার প্রায় মিনিমাম প্রায় 10 থেকে 12 জন অভিনেতা অভিনেত্রী কাজ করেছে। হ্যাঁ, তার মধ্যে চট্টগ্রাম থেকে আমি এবং আমাদের সহযোগী আরেকজন, মানে বাপ্পি হায়দার, উনি কাজ করেছে, আমরা দুজনে কাজ করেছি চট্টগ্রাম থেকে। তো ওই নাটকটি আসলে আমাদের অনলাইন জুয়াতে যে নিয়ে মানে আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ওই অনলাইন জুয়াটাকে নিয়েই মূলত নাটকটি তৈরি করা এবং এই নাটকের মাধ্যমে আমাদের তরুণ সমাজকে আমরা সচেতনামূলক কিছু বার্তা ওই নাটকে রয়েছে। তো এই নাটকের মাধ্যমে আমরা চাই সমাজকে পরিবর্তন করতে। হ্যাঁ, তো এটি হচ্ছে যে আমাদের অরিন্দম মুখার্জি বিঙ্কুর পরিচালনায়, তৈমুর খান ওনার রচনায়। হ্যাঁ, আর প্রযোজনা করেছেন রায়হান নবী। নাটকটি পরিচালনা করেছেন অরিন্দম মুখার্জি বিঙ্কু, যিনি সারা বাংলাদেশে একজন বড় মাপের একটা ডিরেক্টর হিসাবে উনি পরিচিত। উনি বাংলাদেশ টেলিভিশনেরও ডিরেক্টর এবং প্রডিউসার ছিলেন। হ্যাঁ, তো ওনার রচনা করেছেন তৈমুর খান, আর প্রযোজনা করেছেন রায়হান নবী। তো কাজটি করে আসলে রিসেন্টলি কাজটি করে আমি খুব মানে আনন্দিত, এবং আমি খুব একটা কাজটা ভালো কাজ একটা করতে পেরেছি, সমাজকে কিছু দিতে পারবো, এই জন্যই আমি এই কাজটা করেছি। তো এইসব নিয়েই আমি আগাচ্ছি। এখন বাকিটা হচ্ছে যে দর্শকদের অভিমত। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে বিশেষ বক্তব্য রাখার জন্য, এবং অনেক সুন্দর সুন্দর আপনি কথা বলেছেন আমাদের আড্ডাতে। তো লাস্ট একটা প্রশ্ন, আমাদের সোশ্যাল পালস 24-এর দর্শকদের এই কাছে কিছু বক্তব্য আপনি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সোশ্যাল পালস 24 চ্যানেলকে আজকে এই আয়োজনে আমাকে আমন্ত্রিত করার জন্য। ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, মানে আমার একটি নাট্য দল আছে, আপনারা জানেন, বিজন নাট্যগোষ্ঠী। আমি সেইখানে দলপ্রধান হিসেবে আছি। সেই বিজন নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে সোশ্যাল পালস 24 চ্যানেলের সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী, পৃষ্ঠপোষক এবং পাঠক সবাইকে জানাই আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ধন্যবাদ সবাইকে। তো দর্শক, এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো ওনার সাথে আমরা পরিচিত হয়ে অনেক আনন্দিত প্রকাশ করছি। তো এখানেই আমাদের আড্ডাটা শেষ হচ্ছে, এবং আগামীতে আমরা অন্যান্য নতুন অতিথিকে আমরা আমন্ত্রণ করে আপনাদের কাছে হাজির করব। তো এখানেই সবাইকে জানাই ধন্যবাদ, এবং সোশ্যাল পালস 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।